আপনাকে দয়া মায়া নেই। বলে দেখেন আমি আপনার সন্তান হারানোর বেদনায় আমি ব্যথিত, কিন্তু হাসটি হলো 300 বছর হায়াত পাইছে এই সন্তানটা আপনার সর্বকনিষ্ঠ, এই জন্য আপনি আফসোস করতেছেন। কিন্তু শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত দুনিয়াতে আসবে শেষ জামানার, সেই উম্মতদের বয়স হবে, সর্বোচ্চ বয়স হবে, সর্বোচ্চ এভারেজ গড়ে বয়স হবে 60 বছর। মহিলা এখন কান্নাকাটি সব চলে গেছে, তাসকি খেয়ে বল হুজুর কি বলে 60 বছর বয়স হবে যে যুগের মানুষের, সেই যুগের মানুষরা আবার বিয়ে শাদী করবে, সেই যুগের মানুষরা আবার বাড়িঘর করবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ তারা বাড়িঘরও করবে, বিয়ে শাদীও করবে। তাহলে আমি বুঝাইতে চাইলাম এই কথাটা যে আমরা কিন্তু সেই হাদিসের আলোকে সেই সময় চলে আসতাম। গবেষকরা গবেষণা করে বলছে এই যুগের মানুষ গড় হায়াত 60-65 মধ্যে, গড় হায়াত। এই যে গড় হায়াতের মধ্যে আমরা যেটা মুসা আলাইহিস সালাম পরিসংখ্যান দিয়েছিলেন সেখানে চলে আসলাম। পরে ওই সময় 70 জন নবীর সোহবতের সময় কাটাইলে যে পরিমাণ সওয়াব ও বরকত হইতো, আল্লাহ পাক এক মুহূর্ত সময় গুনাহমুক্ত পরিবেশে বসে থাকলে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব ও বরকত দান করবে। তাহলে এই যে এখন বাসস্থান, পুরান বাসস্থান, এই বাসস্থানটার এখানে কত গুনাই তো প্রতিদিন হয়, কিন্তু আজকে এই মাইক লাগাবার পরে এখন যে মসজিদটা চলছে এখানে কোনো গুনাহ হইতেছে? একই জমি পায়খানা হইতো, প্রস্রাব করতো, সেখানে যদি মসজিদ হয় তাহলে পবিত্র জায়গা হয়, ইবাদতখানা হয়। ঠিক এইখানে তার এই বাট্টার মধ্যে তার পায়খানা প্রস্রাব কেউ করে নাই, অন্য গুনার কাজগুলো করছে। কিন্তু আজকে যেহেতু মসজিদের কায়েম কাম আমলগুলো এখানে হবে, সেই মুসল্লি ওয়ানা আমলগুলো এখানে হবে, ফলে এই মসজিদটার হুকুম মসজিদের হুকুমের মতো হুকুম। মসজিদের মানুষগুলো যেমন গুনাহমুক্ত থাকে, এখানে আমরা যারা বসবো আল্লাহ পাক তাদের কেমন গুনাহমুক্ত বানায় দিবে। সুতরাং ভাইরা আমার, আজানের জবাব দেয় নাকি বলেন? আজানের জবাব কেউ উঠছেন না?